স্বর্ণ ব্যবসায়ী মৃদুল চৌধুরী কুমিল্লায় জীবিত উদ্ধার, পরিবারের স্বস্তি নেওয়া হয়েছে চট্টগ্রামে। প্রথম পর্যায়ের উপজেলা নির্বাচনে প্রচারণার শেষ দিনে প্রার্থীদের ব্যস্ততা, অবস্থান নিতে শুরু করেছে সেনা সদস্যরা। আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে নেতাকর্মীদের নির্যাতনের অভিযোগ তরিকুলের, বন্ধ না হলে খুলনা বিভাগে নির্বাচন বয়কটের হুমকি। সড়ক দুর্ঘটনায় 7 শিশু শিক্ষার্থী নিহতের ঘটনায় সব প্রাথমিক বিদ্যালয়ে শোক পালন। আসসালামু আলাইকুম, নাজদিন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। একেএসটিএমটি বা শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। অপহরণের 6 দিন পর উদ্ধার হয়েছেন চট্টগ্রাম থেকে অপহৃত স্বর্ণ ব্যবসায়ী মৃদুল চৌধুরী। কুমিল্লার বুড়িচং থেকে তাকে উদ্ধার করা হয়, পরে তাকে চট্টগ্রামে নিয়ে যায় পুলিশ। কুমিল্লা প্রতিনিধি মোহাম্মদ জালাল উদ্দিন এবং চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দরির পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। অপহরণকারীদের কাছ থেকে মুক্ত হবার পর মোবাইল ফোনে পরিবারের সাথে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন মৃদুল চৌধুরী। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। সোমবার ভোরে অপহরণকারীরা মৃদুলকে কুমিল্লার বুড়িচংয়ের কংসবাজার রাস্তার পাশে ফেলে যায়। পরে এক নৈশ প্রহরী পুলিশকে খবর দিলে মৃদুলকে উদ্ধার করে দেবপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। তার উদ্ধারের বিষয়টি জেনে ছুটে আসেন তার ভাইয়ের প্রকৌশলী সুভাষ চৌধুরী। পরে বেলা 11টায় তাকে নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করে পুলিশ। গাড়িতে উঠেন, নাহলে হয়তো ভালো হবে না অবস্থা। তখন আমি ভয়ে গাড়িতে উঠে গেছি। উঠার পরে সাথে সাথে আমাকে মুখোশ পরাই দিল। মুখোশ পরাইয়া একজনের ভাইয়ের উপরে মানে আমাকে মাথাটা কাঁপতে রাখলো। রাখার পরে এই পর্যন্ত থেকে মানে মুখোশ পরা ছিল। শুধু খাওয়া দাওয়ার সময়, বাথরুমে যাওয়ার সময় মানে মুখোশটা খুলে দেয়, হাতে হ্যান্ডকাপ পরা রাখতো সবসময়। চট্টগ্রাম থেকে আমার কিডন্যাপ করে নিয়ে গেছে। দয়া করে একটু মোবাইল দিলে আপনার আমি একটু বাসায় কথা বলতাম। আমার মোবাইল দিয়ে নাম্বার লাগিয়ে দিলাম, কথা বললাম। গত রাতে প্রায় অনুমান 3:30টার দিকে তাকে যে বাগাল্লা ইউনিয়নের পশ্চিম হিমা গ্রামে একটা মানে রাস্তার পূর্ব পাশে বিলের মধ্যে ফেলে গেছে। মানে কাদা মুক্ত অবস্থায় যে তার শার্ট প্যান্টগুলো মানে কাদা মুক্ত ছিল, এবং তাকে সেইখান থেকে উঠে সেই কংসনগর বাজারে গেছে। কংসনগর বাজার থেকে এক নাইট গার্ড ছিল, ওকে পাইয়া ওর বাড়িতে নিয়ে গেছে। মৃদুল চৌধুরী জীবিত উদ্ধার হওয়ায় তার পরিবারের সদস্যদের মধ্যে স্বস্তি ফিরে আসে। ভগবানের কাছে, আল্লাহর কাছে আমার লাখ লাখ প্রার্থনা জানাই, হাজার হাজার শুকর জানাই। যেবার যারা এই ঘটনা ঘটিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তার বিচার চাই। 11 ফেব্রুয়ারি চট্টগ্রাম শহরের কোতোয়ালি থানা এলাকার বাসা থেকে অপহৃত হন স্বর্ণ ব্যবসায়ী মৃদুল চৌধুরী। অপহৃতের পরিবার এই ঘটনার জন্য র্যাবকে দায়ী করে কোতোয়ালি থানায় একটি মামলা করে। তাদের অভিযোগ, 80 ভরি স্বর্ণ লুটের অভিযোগে এক র্যাব কর্মকর্তার বিরুদ্ধে মামলা করার পরেই অপহরণ হন মৃদুল চৌধুরী। তবে র্যাবের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। 19 ফেব্রুয়ারি প্রথম পর্যায়ের উপজেলা নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ। শেষ মুহূর্তে প্রার্থীরা তাই ব্যস্ত প্রচারণায়। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে অবস্থান নিতে শুরু করেছে সেনাবাহিনীর সদস্যরা, টহল দিচ্ছে বিজিবিও। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদ নির্বাচনে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সকাল থেকে 70 জন সেনা সদস্য এবং 40 জন বিজিবি সদস্য নির্বাচনী এলাকায় টহল শুরু করেছে। পাশাপাশি র্যাবের ভ্রাম্যমাণ টিমও মাঠে রয়েছে। 5 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে তারা নির্বাচনকালীন আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে কাজ করবেন। নাটোরের সিংড়া পৌর কমিউনিটি সেন্টারে সেনাবাহিনী ও গলি আফরোজ সরকারি কলেজে অবস্থান নিয়েছে বিজিবি। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে উপজেলার বিভিন্ন স্থানে টহল দিচ্ছে র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জেলার 7 উপজেলার মধ্যে কেবল সিংড়াতেই 19 ফেব্রুয়ারি হবে ভোট গ্রহণ। আর কুড়িগ্রামের ভুরুঙ্গামারী, ফুলবাড়ী ও উলিপুর উপজেলা নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বিভিন্ন স্থানে ব্যালট পেপার ও বাক্স সহ নির্বাচন সামগ্রী পাঠানো শুরু হয়েছে। অন্যদিকে প্রচারণার শেষ দিনে মানিকগঞ্জের দৌলতপুর ও শিবালয় উপজেলায় চলছে প্রার্থীদের জমজমাট প্রচারণা। দৌলতপুরে আওয়ামী লীগ সমর্থিত নুরুল ইসলাম রাজা ও বিএনপি সমর্থিত তোজাম্মেল হক তোজা কাটাচ্ছেন ব্যস্ত সময়। শিবালয় ও সিংগাইর উপজেলাতেও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থীরা।
উপজেলা নির্বাচনের প্রার্থীরা উৎসাহ উদ্দীপনা নিয়ে প্রচারণা চালালেও নির্বাচিত হলে কিভাবে জনগণের প্রত্যাশা পূরণ করবেন তা নিয়ে তাদের মধ্যে হতাশাও কাজ করছে। কারণ উপজেলা চেয়ারম্যানদের হাতে তেমন কোনো ক্ষমতা নেই। আবার দলীয় নির্বাচন না হলেও দলের সমর্থন পেতে দ্বন্দ্বে জড়িয়ে পড়ছেন অনেক প্রার্থী। ঢাকার কয়েকটি উপজেলা ঘুরে এসে রিপোর্ট করছেন আশিকুর রহমান চৌধুরী, ক্যামেরায় ছিলেন রনি রায়হান। গত নির্বাচনও বেশ ভালোভাবে জয়ী হয়ে দোহার উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন তিনি। আর এবার নির্বাচন করা তো দূরে থাক, বরং অন্য একজনের জন্য নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন। তার মতে কেন্দ্র থেকে স্থানীয় জনপ্রতিনিধিদের ক্ষমতা এমনভাবে খর্ব করা হয়েছে যেখানে জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভব নয়। তাই নির্বাচন করে তিনি আর জনগণের বিরাগভাজন হতে চান না। আমাদের জাতীয় সংসদ সদস্য তাদেরকে অ্যাডভাইজার করাতে আমরা স্বাধীনভাবে উপজেলা চেয়ারম্যান যারা আছি আমরা সঠিকভাবে উন্নয়নের জন্য কাজ আমরা করতে পারি নাই, এই জন্য আমি নির্বাচনে দাঁড়াই। বিষয়টি যে সাধারণ ভোটাররা বোঝেন না এমনটিও নয়। চেয়ারম্যানের দোষ না, এগুলো উপরের লেভেলের মন্ত্রী মিনিস্টার যারা আছে এটা আপনার বাস্তবায়ন করতেছে না। উপজেলাটা বাস্তবায়ন ক্ষমতা দিতেছে না। তারপরে তো আপনারা ভোট দিতে তো যান, এটার কারণ কি? এটা দলের সাহায্যে। এটা সবাই নির্বাচন করতে আছে দলে থেকে, যার যার দলের সাপোর্ট, এই হিসাবে ভোট দিবার সবাই যায়। আবার দলীয় নির্বাচন নয় বলা হলেও স্থানীয় নির্বাচন এলেই যেন শুরু হয়ে যায় কোন প্রার্থী কোন দলের কত বড় সমর্থক তা প্রমাণ করার প্রতিযোগিতা। আওয়ামী লীগের যারা করেন তারা তো তাদের গত ইলেকশনে তারা বুঝছেন কি করবেন না করবেন, তাদের ডেফিনেট হিসাব নিকাশ আছে। সেই কারণে তারা আমার একটা অংশ আমাকে সাপোর্ট দিয়েছে, এটা সত্যি কথাই দিয়েছে, আওয়ামী লীগের একটা অংশ সাপোর্ট দিয়েছে। জনগণ প্রত্যাখ্যাত কিছু শক্তি আছে, কিন্তু তারা আওয়ামী লীগের মূল শক্তির সাথে না, তারা এই মুহূর্তে টাকার লোভে তারা তার সাথে কাজ করছে। অন্যদিকে বিএনপি সমর্থক একজন প্রার্থী কেন্দ্র থেকে সমর্থন পেয়েছেন দাবি করে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আর বিএনপির এক সময়ের প্রথম সারির নেতা ব্যারিস্টার নাজমুল হুদার ভাই নিজেকে বিএনপি সমর্থিত প্রার্থী পাল্টা দাবি করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আমি ঢাকা জেলা বিএনপির সহসভাপতি, আর উনি বোধহয় অঙ্গ সংগঠনের কিছু একটা। এখন আমার এটাও মনে হয় মেবি কোনো ইন্টারেস্টেড প্রার্থীর কাছ থেকে হি ইজ টেকিং সাম বেনিফিট, যাতে আমার ভোট কেটে যায়। উনি ঢাকায় গেলে সব জায়গায় বলে আমি বিএনএফ করি, দোহার সরলমনা দোহারবাসীর কাছে আসেন, কারণ এটা তো দোহারের বিএনপির ঘাঁটি, তখন উনি ফট করে বলেন মাঝে মাঝে যে এইটা আমি বিএনপি করি। তো এই যে ভণ্ডামি, এটার জবাব, সমুচিত জবাব ইনশাল্লাহ 19 ফেব্রুয়ারি দেশবাসী দোহারবাসী দিয়ে দিবে ভোটের মাধ্যমে। যতটুকু ক্ষমতা দেওয়া হলে স্থানীয় জনপ্রতিনিধিরা এলাকার উন্নয়ন করতে পারেন, ততটুকু ক্ষমতা তাদের দেওয়া হয় না। এই হতাশা যেমন রয়েছে প্রার্থীদের মধ্যে, তেমনি সেই হতাশা ছড়িয়েছে সাধারণ ভোটারদের মাঝেও। তবে এসব কিছুর পরেও একটা বিষয় খুব নিশ্চিতভাবেই বলা যায় যে গেল 5 জানুয়ারি সংসদ নির্বাচনে মানুষের মাঝে যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে তার চেয়ে অনেক বেশি উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে স্থানীয় পর্যায়ের এসব নির্বাচনকে কেন্দ্র করে। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, দোহার, ঢাকা। এদিকে প্রথম পর্যায়ের উপজেলা নির্বাচন একেবারেই দোরগোড়ায়। এই অবস্থায় জমে উঠেছে প্রচারণা। দলের মনোনীত প্রার্থীর পক্ষে কেন্দ্রীয় অনেক নেতাও মাঠে নেমেছেন। আর শেষ মুহূর্তে প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করতে চাইছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 19 ফেব্রুয়ারি চট্টগ্রামের দুটি উপজেলায় অনুষ্ঠিত হবে নির্বাচন। জেলার হাটহাজারী ও মিরসরাইয়ের নির্বাচনে 19 দলীয় জোট সমর্থিত প্রার্থীদের পক্ষে ইতিমধ্যেই প্রচারণায় নেমেছেন জোটের কেন্দ্রীয় নেতারা। প্রতিবাদের বাক্সে ব্যালট দেবেন এবং এটা মনে করবেন আন্দোলনে অংশগ্রহণ করলেন এই ব্যালট দেওয়ার মধ্য দিয়ে। নির্বাচনী প্রচারণা শেষ পর্যায়ে ভোটারদের দ্বারে দ্বারে ভোট চাওয়ার পাশাপাশি উন্নয়নের প্রতিশ্রুতিও দিচ্ছেন প্রার্থীরা। হাটাজারির সার্বিক উন্নয়ন এবং হাটাজারি একটি মডেল হাটাজারি করার জন্য সন্ত্রাস মুক্ত হাটাজারি চেষ্টা করি। জনগণের কল্যাণে যে কাজগুলো আছে এই কাজগুলো করার জন্য আমার সর্বশেষ প্রচেষ্টা ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। রাজশাহীর 9টি উপজেলার মধ্যে একমাত্র নির্বাচন হবে মোহনপুর উপজেলায়। নির্বাচন দোরগোড়া এগিয়ে আসায় ব্যস্ততা বেড়েছে প্রার্থীদের। মোহনপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগে সঠিক পথে ফিরে আনাই হবে মূল লক্ষ্য, প্রথম কাজ। রাস্তাঘাট, স্কুল, কলেজ, এমপিও ভুক্তি এবং আমার নারী সমাজের সমস্ত উন্নয়ন আমি করতে পারবো। দলীয় প্রার্থীকে জেতাতে নেতাকর্মীদের সাথে নিয়ে জনসংযোগ করছেন রাজশাহী 3 আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য। তবে নির্বাচনী প্রচারণায় তার অংশগ্রহণ সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে অন্তরায় বলে মনে করে বেসরকারি সংগঠন সুশাসনের জন্য নাগরিক সুজন। এটি শুধুমাত্রই
আচরণবিধি লঙ্ঘন নয়, এটি অত্যন্ত কষ্টকর একটি বিষয় যে একটি প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়া। ভোলার লালমোহন উপজেলা নির্বাচনে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন জোরে সোরে। নির্বাচনকে ঘিরে লালমোহন এখন উৎসবমুখর। প্রার্থীদের পাশাপাশি তাদের সমর্থকরাও দিনরাত ব্যস্ত সময় কাটাচ্ছেন শেষ মুহূর্তের প্রচারণা নিয়ে। উন্নয়নের পক্ষে সমস্ত জনগণ আমার পক্ষে বলে আমি মনে করি এবং ইনশাআল্লাহ আগামী 19 তারিখে আমরা ভোটে সেই রেজাল্ট পাবো। নির্বাচন কমিশনারের নিরপেক্ষতা বজায় রেখে ভোট দেওয়ার যদি সুযোগ দেওয়া হয়, ইনশাআল্লাহ মহান রাব্বুল আলামিনের ঐশ্বরিক রহমত এবং ইচ্ছায় আমাদের বিজয় সুনিশ্চিত। জামালপুরের সরিষাবাড়ি উপজেলার নির্বাচনের প্রচারণাও চলছে বিরামহীন। পোস্টার লিফলেটে ছেয়ে গেছে এলাকার চারপাশ। প্রার্থীরা রাত দিন ব্যস্ত প্রচারণায়। সকল নির্বাচনের ন্যায় এটাও সুষ্ঠু সুন্দর হবে, এটা আমি আশা রাখি এবং আমি যদি সুষ্ঠু নির্বাচন হয় আমি জয়ী হব বলে আশা রাখি। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণ যাকে রায় দিবে সেই রায় মেনে নিতে আমি সবসময় প্রস্তুত আছি। পাবনার আটঘরিয়া, সাঁথিয়া ও সুজানগর উপজেলায় চেয়ারম্যান পদে 11 জন ও ভাইস চেয়ারম্যান পদে 19 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 13 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ব্যাপক সাড়া আছে, আমি ইনশাআল্লাহ আশা করি জনগণ আমাকে ভোট দেবে। জনগণের তো স্বতঃস্ফূর্ত জোয়ার আছে, স্বতঃস্ফূর্তভাবে মানুষ আমার জন্য কাজ করছে। এছাড়া গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শেষ মুহূর্তের প্রচারণা জমে উঠেছে। আর মাগুরা সদর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্রার্থীদের মাঝে হাড্ডাহাড্ডি লড়াই হবে এমন ধারণা ভোটারদের। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জাবেদ আলী বলেছেন, আসন্ন উপজেলা নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে কমিশন বদ্ধপরিকর। এজন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের পাশাপাশি প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে সতর্ক থাকতে কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি। দুপুরে নওগাঁর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসনের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা ছাড়াও সেনা কর্মকর্তারা অংশ নেন। পরে সদর উপজেলার নবনির্মিত সার্ভার স্টেশন ভবন উদ্বোধন করেন নির্বাচন কমিশনার। আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে সরকার বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার, নির্যাতন, অপহরণ, গুম ও খুন করছে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেছেন, এসব বন্ধ না হলে খুলনা বিভাগে উপজেলা নির্বাচন বয়কট করতে বাধ্য হবে বিএনপি। সকালে যশোর প্রেস ক্লাবে জেলা বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তরিকুল অভিযোগ করেন, উপজেলা নির্বাচনকে সামনে রেখে যশোর, ঝিনাইদহ সহ খুলনা বিভাগের প্রায় সব জায়গায় শাসক দলের লোকজন ভোট কেন্দ্রে না যেতে ভোটারদের হুমকি দিচ্ছে। নির্বাচন 50% সুষ্ঠু হলে প্রায় সব উপজেলাতেই বিএনপি সমর্থিত প্রার্থীরা জয়লাভ করবে বলে দাবি তার। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যরা উপস্থিত ছিলেন। অন্যদিকে দুপুরে খুলনায় দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, কয়রা এবং দিঘলিয়ায় বিরোধী প্রার্থীর পোলিং এজেন্টদের আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে হয়রানি করা হচ্ছে। এতে জানানো হয়, ইতোমধ্যে বিষয়টি জেলার রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে। খুলনার সিটি মেয়র মনিরুজ্জামান মনি, মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল আলম মনা এ সময় উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাচনে একক প্রার্থী নির্ধারণে প্রার্থিতা প্রত্যাহারের জন্য রাজনৈতিক দলগুলো থেকে প্রার্থীদের যেভাবে চাপ দেওয়া হচ্ছে তা নির্বাচন বিধি লঙ্ঘন বলে অভিযোগ করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। সুজনের পক্ষ থেকে আরো বলা হয়, এতে নির্বাচন প্রভাবিত হচ্ছে এবং ভোটারদের পছন্দ কমে যাচ্ছে। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রথম পর্যায়ের উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থীদের বিষয়ে তথ্য প্রকাশ অনুষ্ঠানে এসব বলা হয়। আগামী বুধবার অনুষ্ঠেয় দেশের 97টি উপজেলা নির্বাচনে 690 জন চেয়ারম্যান প্রার্থী হলফনামার তথ্য বিশ্লেষণে সুজন জানায়, প্রার্থীদের 52 ভাগেরই পেশা ব্যবসা। চেয়ারম্যান প্রার্থীদের 28.50% বিরুদ্ধে বর্তমানে মামলা রয়েছে, অতীতে মামলা ছিল 35% বিরুদ্ধে। চেয়ারম্যান পদপ্রার্থীদের অর্ধেকেরই শিক্ষাগত যোগ্যতা এইচএসসির উপরে। সুজনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী জানান, হলফনামার তথ্য পেতে তাদের ভোগান্তিতে পড়তে হয়েছে। এক্ষেত্রে নির্বাচন কমিশন যথাযথ আইন মানেনি বলে অভিযোগ করা হয়। তার জন্য এক একটি উপজেলায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে একাধিক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও একক প্রার্থী নির্ধারণের জন্য রাজনৈতিক দল থেকে প্রার্থিতা প্রত্যাহারের জন্য কোনো প্রার্থীকে চাপ দেয়া হচ্ছে। বিষয়টি নির্বাচনকে প্রভাবিত করার শামিল, যা সুস্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। অন্য প্রসঙ্গ,
সড়ক দুর্ঘটনায় বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 7 শিশু শিক্ষার্থী নিহতের ঘটনায় আজ দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে শোক পালন করা হচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হচ্ছে। এদিকে স্থানীয় পৌরসভা 3 দিনের শোক কর্মসূচি পালন করছে। বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল 10টায় জাতীয় সঙ্গীত পরিবেশন করে, পরে 1 মিনিট নীরবতা পালন করে দোয়া করা হয়। বেনাপোল শার্শা পৌরসভা 3 দিনের শোক কর্মসূচির দ্বিতীয় দিনে শহরের সব শিক্ষা প্রতিষ্ঠানে কালো পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। সারা দেশের মতো যশোরেও সব প্রাথমিক বিদ্যালয়ে শোক প্রকাশ করা হচ্ছে। সকালে বিদ্যালয়গুলোতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করেন। পরে নিহতদের মাগফেরাত কামনায় কোরআন তেলাওয়াত ও দোয়া করা হয়। একই সাথে দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য দোয়া করা হয়। নওগাঁ ও নাটোরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়। এছাড়া মুন্সিগঞ্জ, চুয়াডাঙ্গা, ফরিদপুর ও মেহেরপুরেও প্রাথমিক বিদ্যালয়গুলোতে শোক কর্মসূচি পালন করা হয়। আপনারা দেখছেন এনটিভি দেশের খবর। এবার পূর্বাঞ্চল রিজেন্ট টাউন বিরতি, ফিরে এসে থাকছে। গাজীপুরের মৌচাক এলাকায় তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান শুরু। সাভারে র্যাবের হাতে আটক পুলিশ কর্মকর্তা সহ 6 জনকে 2 দিনের রিমান্ড, জিজ্ঞাসাবাদ চলছে।